আমাদের দেশে একজন বাদশাহ চলে গেছে, তার নাম সবাই জানে, সম্রাট শাহজাহান। নাম জানি না জানেন? কি জানি আমরা সকলে তো। সম্রাট শাহজাহানের প্রথম দুটো পুত্র একেবারে মাতা লম্পট, একেবারে সমাজে নেওয়ার মতো নয়। তৃতীয় নম্বর পুত্রটা হলো খুবই সুন্দর, সুশ্রী, মেধাশক্তি ভালো, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। এই ছেলেটি বাপের খুব পেয়ারা। সম্রাট শাহজাহান দেখলেন এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখতে হবে। কথা মনে রাখবেন, আমি ব্যাকে আসবো, কোরআন হাদিস শোনাবার সময় এখান থেকে এসে। সম্রাট শাহজাহান তার ওই বুদ্ধিমান ছেলেটাকে, খুব জ্ঞানী এবং বিজ্ঞ সন্তানটাকে আখিরাতের সম্পদ হিসেবে তিনি সাইড করলেন, আর তুলে নিয়ে মক্তবে মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে তুলে দিয়ে বললেন, একে হাফেজে কোরআন বানাবেন। এই ছেলেটিকে তিনি হাফেজে কোরআন বানাতে দিলেন। এখান থেকে নোক্তা ব্যাক নেন। তিনি সম্রাট, তিনি রাজ্য চালান, দেশ তার হাতে। তিনি তার বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলেটাকে কোথায় দিয়েছেন? মাদ্রাসায়, আখিরাতের রাস্তায়, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার আমার নমুনা। ভালো ছেলেটি, যার ছেলেটার বুদ্ধি ভালো, কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। কোথায় পড়বে? মিশনে। কোথায় পড়বে? বড় বড় বড়, হ্যাঁ, এসব জায়গায় পড়বে। মাদ্রাসায় কোনটা যাবে? পাগলাটা, তোতলাটা, মানে ধাক্কা খাওয়া মাল, চোরটা, ছেঁচকটা, যেটা লোকের গোটা দেশের আম বাগান, জাম বাগান, মানে কলা বাগান তুলে দিয়ে চলে যাচ্ছে। কি করবি তোর হাল সবাই দিয়ে? শয়তানটা মাদ্রাসা দিয়ে, হ্যাঁ না বলে? এ হলো ইমানদারের নমুনা আর ইমান না থাকার নমুনা। সম্রাট শাহজাহান বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, যেটা সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে মেধা ক্ষমতা বেশি, এবং যে ছেলেটি খুব ভদ্র। মাত্র 9 বছর বয়সে, 7 বছর বয়সে বাচ্চাটি হাফেজে কোরআন হয়ে গেছে। যেদিন শেষ সবক শুনিয়েছে, শেষ করে বাড়ি এসে আব্বাকে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আজকে সবক শেষ করে চলে এসেছি, আমি পাক্কা মোকাম্মাল কোরআন হিফজ করে নিয়েছি। বাপ খুশিতে বকবক, বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে খুব আদর করেছে, আর করে বলছে, শোনো, এই খবরটা তোমার দাদুজিকে শুনিয়ে এসো। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর। শাহজাহানের আব্বার নাম কি? জাহাঙ্গীর। তখন সম্রাট শাহজাহান সম্রাট হন নাই, তিনি হব সম্রাট, যুব সম্রাট। কথা বুঝে আসছে বাবাজি? জাহাঙ্গীরের পরে তিনি হবেন। এই খবরটা বাপের কাছে দিতে বলল। আব্বা তো সিংহাসনে বসে আছে, মসনদে বসে আছে, মনে মনে করছে আমার এই 7 বছরের ছেলে হাফেজ হয়েছে, শুনলে বাপ খুব খুশি হবে, গলা জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবে, কপালে চুমো খাবে, একটা উপঢৌকন দেবে, সাব্বাস দেবে, আমার ছেলেরও মন ভরবে, এই আশা করে পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সন্তান গিয়ে বললেন দাদুজিকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদুজি? বললে হ্যাঁ, হাসি হাসি মুখ। কি খবর? বললেন, দাদুজি, আমি কোরআনে পাকের হাফিজ হয়ে গেছি, আর আজকে শেষ সবকটা শুনিয়ে বাড়ি এসেছি। মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নামিয়ে নিলেন, একটু অন্যমনস্ক হলো। দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দেখে দাদু যেন নারাজ নারাজ ভাব, চেহারাটা গরম গরম, মুখটা মলিন, কোনো কিছু বললেন না। বলে, ঠিক আছে যাও, বাচ্চা চলে এসেছে। মনটা বেশ ফ্রি নাই। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, দাদুর কাছে গিয়েছিলে? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তুমি হাফেজ হয়েছো শুনিয়েছো? বললে হ্যাঁ।
দাদু কি বললে? কিছু বললেন না। কিছু বলেন নাই? না। কি বললেন? বললে আমি এগুলো শোনানোর পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরটা রাগ রাগ ভাব। আমাকে কোলেও নেন নাই, আদরও করেন নাই, বরং তিনি নিস্তেজ হয়ে গেলেন, তার মেজাজ উল্টো হয়ে গেছে বলে আমি নীরবে ওখান থেকে পালিয়ে এসেছি। শাহজাহান বলছে, আচ্ছা দেখি, খবর নেই বাপ এরকম কেন করলো? এটা আব্বা পারলো করতে তোমার সঙ্গে? আমার আব্বা এরকম করলো? বললে হ্যাঁ। বাচ্চা রেখে সম্রাট গেছে, কাছে গিয়ে আব্বা সালাম নেই। কি ডাকছেন? আব্বা। ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। আপনাকে সালাম দিয়েছে? বললে হ্যাঁ। আপনাদের কোরআন হয়েছে শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি তাকে কোনো আদর করেন নাই, একটু করে নেন নাই? বললেন না। কেন? বলছি কি করতে নেব? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, কিয়ামতের মাঠে নূরের তাজটা তোমার মাথায় পড়া হবে, আমার তো আর হবে না। তুমি সেদিন খুশি হবে, আনন্দিত হবে, উপঢৌকনটা তুমি পাবে, আমি তো পাবো না। আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি, আমি এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজটা পরাতে পারল না। এই কথাটা যখন তিনি বললেন, সম্রাট শাহজাহান একেবারে নিস্তেজ হয়ে গেল, আওয়াজ একদম বন্ধ হয়ে গেল, আর টুকটুক টুকটুক করে নেমে এলেন। কারণ তাকে বহু চেষ্টা করেছে হাফেজে কোরআন করার জন্য, আলেমে দ্বীন করার জন্য, কিন্তু হয় নাই। আজ যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়ে গেছে, তো তিনি বাপের কাছ থেকে মাথাটা নামিয়ে টুকটুক টুকটুক করে ফিরে এসে আউট। 4-5 মাস 6 মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন। আর অসুস্থ এতটা হয়ে গেলেন যে শরীরের আর ফিরে আসার মতো, রিকভারি করার মতো কোনো জায়গা পাচ্ছে না। ডাক্তাররা, কবিরাজরা একরকম জবাব দিয়ে দিলেন যে উনি আর ফিরবেন না, অতএব সবার সঙ্গে সাক্ষাৎ করে নেন, কথাবার্তা যা বলার বলে দেন। দেশ জুড়ে মানুষ দলে দলে আসে, দেখা করে, পাশে বসে, ভালো মন্দ খবর নেয়, গায়ে মাথায় হাত বুলায়, উপঢৌকন আনে, অসুস্থ মানুষের জন্য সবাই আসে। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুব খেয়াল করে দেখেছে শাহজাহান আসে নাই। একটা সময় তিনি খুব ভেঙে পড়লেন, যদিও একটু সুস্থ ছিল ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেল। আইরে নসিব, একমাত্র সন্তান আমার শাহজাহান আজও দেখা করতে এলো না। আমি এইরকম অবস্থায়, দুনিয়ার মানুষ আমাকে প্রতিদিন লাইন দিয়ে দেখা করে যাচ্ছে, আমার কপাল, আমার বাচ্চা আমার দেখা করতে আসে নাই। তারিখ লিখছে, মৃত্যুর ঠিক 3 কিংবা 4 দিন আগে সকালবেলা বাদশাহ জাহাঙ্গীর শুয়ে আছেন, খুব ক্লান্ত শরীরে, মন ভাঙা। ওই সময় তিনি পা 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 করে কাছে গেলেন আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর তাকিয়ে দেখলেন শাহজাহান, মুখটা ফিরিয়ে নিলেন, মলিন চেহারাতে মুখটা ফিরিয়ে নিলেন, আর ফিরিয়ে নিয়ে বললেন, এই সময় আর তোমার মুখটা দেখতে আমি চাই না। কারণ এই সময় মারাজুল মৌতের সময় মানুষ যেটা বলে আল্লাহ প্রায় সেটা কবুল করে নেয়। আমার মুখে কোনো খারাপ কিছু বার হয়ে যাক এটা চাই না, তোমার মুখও দেখতে চাই না, তুমি চলে যাও। সম্রাট হওয়ার শখ আছে তো, মসনদে বসার ইচ্ছা আছে তো, ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে, আমি তোমাকে বঞ্চিত করব না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, গেলেই খালি হয়ে যাবে মসনদ, তুমি বসে যেও। তিনি মনের যত রকমের গ্লানি ছিল, দুঃখ ছিল,
সব বলছেন, আর সম্রাট শাহজাহান স্তব্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। সব কথা বলা হয়ে গেছে, মনটা হালকা হয়ে গেছে, ভেতরের কষ্ট দূর হয়ে গেছে। সে সময় শোনাচ্ছেন, আব্বা আমি যে আপনাকে দেখা করতে আসি নাই এটা আমার অপরাধ। আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসি না এটা আমার অপরাধ। আর আপনি যা কিছু বলছেন এটা বাঞ্ছনীয়, আপনার বলা দরকার। কিন্তু আব্বা কোন কারণে যে আমি আপনাকে দেখা করতে আসি নাই, এই কথাটা শুনলে মনে হয় আপনি আমার প্রতি আর নারাজ হবেন না, আপনি আমার প্রতি আর মনোক্ষুণ্ণ হবেন না। আব্বা আপনি একদিন প্রভাতে, একদিন সকালে আপনি আমাকে বলেছিলেন না যে আমি এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের বানানো নূরের তাজটা আমার মাথায় পরাতে পারল না। আব্বা ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি আর কোন ভুলের মধ্যে আমি ডুবে আছি। তাই সেদিন ওখান থেকে পার হয়ে আমি সংসার থেকে চলে গেছি, আর ওই দিন হাফেজ সাহেবের কাছে গিয়ে সবক শুরু করেছি। আর প্রতিদিন শুনছি বাপ অসুস্থ, চোখের পানিও পড়ছিল, আর আমি কোরআনে তেলাওয়াত করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে যাবার আগে যেন আমি তার কানের কাছে শুনিয়ে দিতে পারি, আব্বা ওই আল্লাহর বানানোর নূরের কাছ থেকে আপনিও বঞ্চিত না, আপনার ছেলেও হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি যেন অতক্ষণ তুলে নেবেন না। তাই সবাই আসছিল আর আমি তেলাওয়াত করছিলাম। আজ ফজরের নামাজ পড়ে কোরআনের শেষ সবকটা শুনিয়ে আমিও হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছি। থেকে আপনিও আল্লাহর বানানো নূরের তাজের যোগ্য হয়ে গেছেন, হকদার হয়ে গেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, মানুষ ভুল যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ তওবা করা সম্ভব হয় না। এটা তার নমুনা শোনালাম। পৃথিবীর যে জায়গাতে যে স্থানে তুমি পালিয়ে বাঁচতে চাচ্ছ ওইটাও আমার রাজত্ব, অন্য কারণ না। তুমি যেখানেই লুকাতে চাও না কেন, যেখানে পৃথিবীর কারোর নজর চলে না ওখানে আমার নজর চলে। তুমি আমার নজরের বাইরে যেতে পারবে? এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। কবর বলছে গোসল করে একবার খালি চল, আমাদের পাড়ায় চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম আর পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, বাঁশতলা গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই ধোলাই, বাঁচাবার ওখানে কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল আর সবল, মরলে সব কটাই একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, পুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোল ডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। তখন সব একটা ডাঙ্গা, সেটা হলো কবর ডাঙ্গা।
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফরমান মরলে সব সমান সমান, তখন সকলের একটাই নাম, সেটা হচ্ছে লাশ। শ্মশানে যাক আর কবরে যাক, ফেরেশতারা বলে তাকিয়ে দেখ, যাচ্ছিস তো যা, তবে তাকিয়ে দেখ সাথে যাচ্ছে বাঁশ। এখন তোর নাম লাশ আর একজনই শুধু সাথী, সেটা হচ্ছে বাঁশ। শ্মশানে যাস আর কবরে যাস, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ওই বাঁশ। এটা বুঝে বাড়ি যাস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, অনেক কষ্ট করে, অনেকটা ত্যাগ করে, অনেক তিতিক্ষার পরে এমন একটা জায়গাতে আমি আপনি এসেছি। শুধু আসাটাই উদ্দেশ্য, না কিছু নিয়ে যাওয়া উদ্দেশ্য? কোনটা? নিয়ে যাওয়া। নিয়ে যেতে গেলে পাত্রের দরকার। কিসের দরকার বলে? পাত্রের দরকার। যেমন জিনিস নেবেন তেমন পাত্রের দরকার। কথা বোঝেন নাই? যদি শক্ত জিনিস হয়, মাছ মাংস হয়, কিংবা কোনো বড় ধরনের কিছু হয়, তো আপনি ঝলাই করে নেবেন কিংবা গামছায় বেঁধে নেবেন। আর যদি আপনার কাছে লিকুইড হয়, দুধ কিংবা শরবত হয়, তাহলে আপনাকে একটা শক্ত পাত্র আনতে হবে, যেখান থেকে পাস হবে না। হয় আপনার কাছে কোনো বড় পেয়ালা হতে হবে, আর তা না হলে কোনো জগ টগ হতে হবে। ওটা গামছায় বেঁধে নিয়ে যাওয়া সম্ভব না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ইলম তরলও না, ইলম কোনো শক্ত জিনিসও না। এটা নিয়ে যেতে গেলে একটা পাত্রের দরকার। সেই পাত্রটার নাম হলো হৃদয়। সেই পাত্রটার নাম কি? হৃদয়। এই কথা বুঝবেন, বুঝে বলবেন। আমারও বলতে ভালো লাগবে, আপনাদেরও নিতে ভালো লাগবে। আপনি যদি বুঝে না বলেন, তাহলে আমারও বিরক্ত হবে, অস্বস্তি লাগবে, আপনাদেরও নিয়ে তৃপ্তি হবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তাহলে ইলম নেওয়ার পাত্র হলো হৃদয়। জোরে বলেন হৃদয়। আর একটা কথা মাঝখানে বলে নেই, মেরে মহতম দোস্তর বুজুর্গ, মালুম বস্তু যতই দামি হোক না কেন, খাদ্যটা যতই দামি হোক না কেন, প্লেটটি যদি পরিষ্কার না হয়, তাহলে খাদ্যটি নেওয়া যাবে, খাওয়া যাবে। নেওয়া যাবে, কি বলেন? নেওয়া যাবে, বলেন খাওয়া যাবে না। মহতম দোস্তর বুজুর্গ, কোনো মানুষ খুব আদর করে আপনাকে একটু মধু দিয়েছে, যে ভাই এটা নিয়ে যান। আপনি মধুটা নিয়েছেন, কিন্তু ওই প্লেটটাই নিয়েছেন যেটা রাতের বেলা পেচ্ছাপ করে। পেচ্ছাপের প্লেটে করে যদি মধু নিয়ে বাড়ি ফেরেন, আপনার বিবিও খাবে না, আপনার বাচ্চাও খাবে না, আপনার কাউকে দিলেও এমনিতে নেবে না। মধুটার কোনো দোষ নেই, মধুটার কোনো দোষ নেই। এর দোষের কারণ হচ্ছে ওই, যদি বলেন পাত্র ঠিক। অতএব পাত্র পরিষ্কার না হলে জিনিস যতই দামি হোক না কেন, ওই জিনিসটা ব্যবহার করার যোগ্য হবে, যদি বলেন না। এই জন্য বাচ্চাদের বলে রাখছি, এত সামনে বাচ্চা বসানো ভালো না। আপনারা বুড়োরা পিছনে বসেছেন, বাচ্চাগুলো সামনে দিয়েছেন, ও তো 5 মিনিট বাদে ঘুমাবে, আর তা না হলে চিল্লাবে,
এই জন্য প্রথম কথা হলো, তোমরা হ্যাঁ না সুবহান আল্লাহ কুলু আল্লাহ কিচ্ছু বলতে হবে না, চুপচাপ করে শুনবে। তোমার যখন শোনার টাইম, বলার না। মনে থাকবে ইনশাল্লাহ। এই এই যেটা কে চালাচ্ছে? ও চালাচ্ছে। একে একে এখানে ঢুকিয়েছে। একদম চুপচাপ কথা শুনবে, কোন রকমের চিল্লা চিল্লি ভালোবাসি না। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, কেন বললাম ভালোবাসি না একটু পরই আবার আপনাকে দেখাচ্ছি। সবগুলো একবারে দেখালে ভালো লাগবে না। মোহতম দোস্তর বুজুর্গ, এখন এই যে পান করার জন্য এত সুন্দর দুধটা এখানে দিয়েছে, খাওয়ার জন্য তো, হ্যাঁ না না বলে, খাওয়া যাবে না যাবে না? যাবে। দুধটা পচেছে না। যে দিয়েছে কি হিংসা করে দিয়েছে? না। দেওয়ার সময় কি বলে দিয়েছে যে শালা খাবে ওর পেটে যেন কলেরা হয়? এ দোয়াও করে নাই। তবু খেতেই গিয়ে এটা খাওয়া যাবে না। কেন? আমি নিজে দেখেছি এই গ্লাসটাতে সন্ধ্যাবেলা ছেলেটা বমি করছিল আর ও হাত পতি করে ধরছিল, কোথায় ফেলবে? গ্লাসে ফেল। আর ওই বমি করা গ্লাসে যদি দুধ দেয়, বাবা খাওয়া যাবে? জোরে বলেন, যাবে না। অতএব ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলেন? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? যদি বলে হৃদয়। বলেন এই হৃদয়টা খালি আছে না ভরা? এখানে কে কে ঢুকে আছে? এর ভিতরে কে কে ঢুকে আছে? এর ভিতরে প্রথম ঢুকে আছে বিবি বাচ্চার ভালোবাসা। দ্বিতীয় ঢুকে আছে পৃথিবীর রঙিন যত রকমের যা কিছু আছে। তৃতীয় ঢুকে কে আছে? মিথ্যা। আর কে ঢুকে আছে? সুদ। আর কে ঢুকে আছে বলো? নাফরমানি। আর কে ঢুকে আছে বলো এর ভিতরে? সুন্নতের যত রকমের খেলা আমল। এই আবর্জনাতে ভর্তি দিলটাতে বক্তা যত ভালো করে কোরআন হাদিস বলুক, ওখানে হয়তো ঢুকবে, কাজে লাগবে না। কাজে লাগবে? যদি বলে না। বলে আল্লাহ আছে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ না না বলে, সব জায়গায় আছে না কোনো এক জায়গায় আছে? যদি বলে সব জায়গায়। অতএব আমি যেখানেই থাকি, আমার সাথে কেউ না থাকলে কে আছে? আল্লাহ আছে। এটা বিশ্বাস। ভাই কথা আগে বলেছি, বুঝবেন, বুঝে তবে হ্যাঁ না বলবেন। তো আল্লাহ যে আমার কাছে আছে, আল্লাহ আমার কাছে আছে, আমি দেখতে পাই বা না পাই, এটা কালকার বিশ্বাস। হাত তোলেন, বায়ান শুরু হবে। বিশ্বাস আছে? নামাতে বলি নাই, তুলতে বলেছে। বিশ্বাস আছে ভেতরে বাইরে সবার? সত্যি বিশ্বাস আছে না শুধু হাত তুলে শেষ? যদি বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সাথে 9-10 বছরের ছেলে আছে, আমার সঙ্গে 9-10 বছরের ছেলে আছে, আর আমার সেই 19 থেকে 22 বছর পর্যন্ত কলেজের সেই যে গার্লফ্রেন্ড, হঠাৎ তার সঙ্গে দেখা হয়েছে, আর সে দেখে আমাকে আবেগ ভরা আলিঙ্গনের জন্য 2 হাত খুলে ছুটে আসছে, আমাকে জড়িয়ে ধরবে, আমার কপালে একটা কিস দেবে। আমার পাশে আমার একটা ছেলে, মাত্র 9 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। কি বলেন, আপনার লজ্জা লাগবে? হ্যাঁ না না? সত্যি সত্যি লাগবে? সত্যি লাগবে? এটা যদি মনে হয় 9 বছরের নাবালক শিশু দেখলে যদি লজ্জা লাগে, তো আপনি কি করে একটা অপর ব্যক্তির বিবিকে কিংবা তার কন্যাকে গলা জড়িয়ে ধরে পার্কে গিয়ে বসে? মনে হয় না যে আমার আল্লাহ আমার সামনে আছে? কোন লজ্জায় গিয়ে বসে? কি করে তার সাথে বসে নিরালায় কথা বলেন? আপনার মনে হয় না যে আমার পাশে আমার আল্লাহ আমাকে দেখছে? আপনি যে বললেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখছে। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, সারা জীবন এই মিথ্যার প্রাসাদে বসে আর সত্যবাদীর গুলিয়া ওড়ালে পৃথিবীর কেউ শুনবে?
আমি বলেছি পাত্রে মাল নেওয়া যাবে, ব্যবহারের গ্রহণযোগ্য হবে না, ব্যবহার করার যোগ্য থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এক বৃদ্ধা মহিলা সন্ধ্যাবেলা কর্মের শেষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালার মতো কোনো তেল ছিল না, প্রদীপে দেওয়ার মতো কোনো অবশিষ্ট তেল ছিল না, তাই তিনি একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটু হাওয়াটা জোর চলেছে আর তেলের পিয়ালাটা হাত থেকে পড়ে গেছে, আর শুকনো জমিনে পড়তে দেরি তেলটা ওখানেই শুকিয়ে গেছে। তেলটা ওখানেই শুকিয়ে গেছে, চেষ্টা করেছে তেলটা তুলতে পারে নাই। ওখান থেকে পিয়ালা হাতে করে সোজা এসে আমিরুল মুমিনিন ওমরে ফারুকের দরবারে এসে শিকায়েত করলেন, কেস করে দিলেন, তার বিপক্ষে মামলা করলেন। আমিরুল মুমিনিন, আমি বৃদ্ধা, আমি অসহায়, আমি দরিদ্র গরিব, সারাদিনের মেহনতের পরে একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলাম প্রদীপ জ্বালবো বলে, যে তেলটা না নিয়ে গেলে আমার ঘরে প্রদীপ জ্বলবে না, কিন্তু জোর হাওয়ার কারণে হাত থেকে তেলের পেয়ালা পড়ে গেছে আর মাটি সেটা শেষ করে দিয়েছে, আমার তেলের ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন খাজানজিকে বললেন, বুড়ি মায়ের তেলের পেয়ালাটা নিয়ে নাও, আর গনিমতের মাল থেকে যতটা তেল ওনার চলে গেছে অতটা তেলের ব্যবস্থা করে দাও। খাজানজি তেলের পেয়ালা নিয়ে যাবে তো বৃদ্ধা মহিলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কোথা থেকে তেলটা দিচ্ছেন, কোথাকার তেল? বললে, গনিমতের মাল, অসহায় মুসলমানদের জন্য, দরিদ্র এবং বিপদগামী, কষ্টে পড়ে থাকা, পিছিয়ে পড়ে থাকা মুসলমানদের জন্য যে গনিমতের মাল জমা করা আছে ওখান থেকে আপনাকে দেওয়া হবে। উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা বলবো। বলে, কি? বলে, এই তেলের হিসাব দিতে আমি পারবো না, কার তেল, কেন দিয়েছে, কি জন্য দিয়েছে আমি জানি না, অতএব গনিমতের মালের তেল আপনি আমাকে দেবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে গনিমতের মালের হিসাব দিতে আমি পারবো না, ওই ঝামেলায় আমি পড়তে চাচ্ছি না, আপনি আমার তেলটা আমাকে ফেরত দিন না, আপনি কেন ওই গনিমতের মাল আমাকে দিচ্ছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, গনিমতের মাল সরকার যেটা সদিচ্ছায় দিচ্ছেন, তিনি এই ভয়ে খাচ্ছেন যে কিয়ামতের ময়দানে মালের হিসাব দিতে আমি পারবো না, অতএব আপনি দিতে চাইলেও আমি এই তেলটা নিতে পারলাম না। এটা একজন মুসলমান মায়ের নমুনা, যিনি বিধবা, যিনি অসহায়, যিনি দরিদ্র, সারাদিনের মেহনত করে এসে দুটো কামিয়ে খায়, তাকে সরকার একটু তেল দিচ্ছে, তিনি নেবেন না এই ভয়ে যে কিয়ামতে তাকে হিসাব দিতে হবে। কথা বুঝে এসেছে? আর আপনারা আমার দেশের মা চকচকে শাড়ি পরে, সুন্দর করে মাথা ঝেড়ে, কপালে একটা টিপ ঝেড়ে, পেট ফাঁক করে দিয়ে, পিঠটা হালকা তুলে দিয়ে, সোজা করে বন্ধনে লোন আনছে, ও একবারও ভাবে নাই যে জাহান্নামে কোনো শালা যাবে না, প্রথমে আমাকে ভরবে আর তারপর যাদের খাওয়াচ্ছি ওদেরকে ভরবে। ওরা একবারও মনে হয় নাই আমি এই হারাম আর শুয়োরের পায়খানাটা আমার স্বামীকে তুলে খাওয়াবো কি করে, আমার নিজের বাচ্চাকে খাওয়াই কি করে, আর জাহান্নামী আমি হই কি করে, আর ওদের বানাই কি করে, কি জবাব দেবো? ওর মাথায় আছে? বলো গো, হাসি মনে নিয়ে আসছে, আরে খোদার খাসিটা বিড়ি খাচ্ছে, বলছে যা আজ বৃহস্পতিবার টাকা দিবে, যা। ও বিড়ি খাচ্ছে, পাগলে হাসি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, একবারও ভাবে নাই, কারণ আল্লাহ যে আছে আর ওকে যে হিসাব দিতে হবে ওটাও বিশ্বাস করে না, ওটা লোকে বলে তাই শোনে,
ওই যা শুনতে হয় তাই শুনেছে। জলসায় বক্তারা বলার কথা বলেছে, ওরা টাকা দিয়ে জলসা দিয়েছে, শোনার কথা শুনেছে। ওর যদি মনে হতো যে আমাকে হিসাব দিতে হবে, তাহলে স্বামীকে বলতো, স্বামী উপোস থাকতে পারি, পেটে আঁচল বাঁধতে পারি, বাচ্চাদেরকে পানি পান করাতে পারি, কিন্তু এই সুদের টাকা আমি এনে খাওয়াতে পারবো না। মুসলমান কিনা জানি না, মেরে মহতম দোস্তর বুজুর্গ, আদৌ যে এগুলো মুসলমান কিনা জানি না। কারণ দিনেতে শুধু মৌলভী সাহেব জোর করে কলমা পড়িয়ে দিয়েছে, তাই দুবার কলমা পড়েছে। তা না হলে সদিচ্ছায় কলমা কোনোদিন পড়েছে কিনা এইটাও বলা যাবে না। মুসলমানের প্রোডাকশন এটা ঠিক, যার প্রোডাকশনে ও তৈরি হয়েছে। জিজ্ঞাসা করো, তুমি মাঠে নাঙল দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে নাঙলটা ধরেছিলে কি? হাসছো? ছি ছি ছি, এরপরেও হাসছো? মেরে মহতম দোস্তর বুজুর্গ, না যেখানে বীজতলা ছিল সেখানে বিসমিল্লাহ ছিল না, আর বীজ যেখানে তৈরি হয়েছে সেখানে বিসমিল্লাহ ছিল না, আর বীজ তুলে যে জমিনে পুঁতেছে সেখানেও ছিল না। কালেমা তো জীবনে দুবার পড়েছে। কবার? আগে বলেছি বাচ্চারা কথা বলবি না, ওটা তোর দোষ নয়, গাছের দোষ। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কালেমা জীবনে কবার পড়ে যদি বলে? একবার। একবার কি ঝোঁকে পড়ে, একবার বিপদ। কলমা কবার পড়ে যদি বলে? কবার পড়ে বলেছি? তাই না? মুখ বন্ধ হয়ে অত বললো মা, সেটাও মুখ খোলে। তার মানে মাইল একবার জং খাওয়া মা, পালিশ করেও যে কাজ হবে সে কল নাই। মহতম দোস্তর বুজুর্গ, যেদিন বিয়ে করতে গেছে ঝোঁকে পড়ে কলমা পড়ে একবার বিপদে পড়ে যখন আনতান করছে, সারা মানে মরবি চেষ্টা করছে, এবার মাল হাফ করছে, যাবে সারা জীবন কলমা তুমি ভিক্ষা করে পড়েছে, এর কোন দলিল আছে তুমি বই দেবো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্য জলসা হবে, দামি দামি বক্তা আসবে, কথা খুব সুন্দর সুন্দর হবে, কিন্তু কাজ হবে। কারণ কোরআন হাদিস তো সুন্দর ছিল, পাঠ্যটা গ্রহণযোগ্য ছিল না বলে মধুটা পান করার যোগ্য রইল না। জলসা হচ্ছে, জলসা কি হচ্ছে না যদি বলে? জলসা, যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, আখিরাতের কথা হবে, জাহান্নাম থেকে বাঁচার কথা হবে। এজন্য বিশেষ করে ওলামাদেরকে দেখেছেন, এলাকায় যাদেরকে আল্লাহ পাক কথা বলার মতো ক্ষমতা দিচ্ছে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু মাগরিবের পরে থেকে মেয়েদের যা অত্যাচার হয়েছে, এ মাঠে আর কিছু হবে? সকালে ঘুম থেকে উঠে দুখানা হাইব্রিড মূলো চিবিয়ে খেয়েছে, বলে শরীর ভালো থাকবে, হজম ভালো হবে। মূলো খেলে হজম হয়। সারাদিন বিরিয়ানি খাওয়া, পোলাও খাওয়াও, চর্দা খাওয়াও আর গুড়জা খাওয়াও, চা খাওয়াবে খাওয়াও, সন্ধ্যেবেলা যখন ভ্যাট করে ঢেকুর উঠবে তখন কিনো গন্ধ কিনো বেরোবে, মূল্য কি বেরোবে বলো? তো সন্ধ্যা থেকে বিকেল 5টা থেকে শুরু করে 8টা-9টা পর্যন্ত মেয়ে মানুষের যা রঙিন মেলা চলেছে, এরপরে যাই দাও আর সকালবেলা আলোচনা হবে। সত্যি সন্ধ্যাবেলা একটা জিনিস দেখেছি না, নাম্বারটা জমা করতো মারবাড়ির পালাইছে রে, কেউ কেউ
ও সারা কোরআন হাদিসের কথা কিচ্ছু শুনবে না, খালি মনে মনে হবে নাম্বারটা পেলেই হতো। তার সাথে ছিল বলতেনি ছত্তারের বড় ভাইয়ের ছেলের সঙ্গে এই খবর কে রে, ও সে একদিন যা বলেছে বলেছে, ও সব শেষ, ও শুধু মাথায় আছে সন্ধ্যাবেলা যা দেখেছে। আল্লাহর বাস্তে হাত জোড়ো করে বলছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, আগামী দিনে দিনী অনুষ্ঠান দিনে লিখে দেবেন যে ভুল করে মা বোনকে রাস্তাতে নামাবেন না। খোদা না করুক বক্তার নিয়ত খারাপ হয়ে যাবে, মসজিদের ইমামের নিয়ত খারাপ হয়ে যাবে, ও মেম্বারে সূরা ফাতিহা পড়বে আর ওদিকে সকিনা স্বপ্ন দেখবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। ও চিন্তা করছে রহমান বলছে, কিন্তু ওদিকে রহমান ছবি সামনে আসছে, কাবা সামনে আসে নাই, মদিনা সামনে আসে নাই, কবর সামনে আসে নাই, হাসর সামনে আসে নাই, ও সেই কাসর সামনে এসেছে। 3 রাকাতে জোহরের সময় সালাম ফিরিয়ে দিয়েছে। কি ইমাম সাহেব 3 রাকাত কেন? 3 রাকাত হলে বলো, বুঝতে পারি নাই কি, ও তো হুঁশই নাই। কারণ সকাল থেকে সারাদিন যা দেখেছে ওরা হুঁশ আছে, বেহুশে চালিয়ে দিয়েছে। খালি ইমাম সাহেবের দোষ দিলে হবে কি? জি মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবে, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। এই জন্য শোনাম প্রথমে যে আমি আল্লাহকে বিশ্বাস করি কি করি না। কি বলেন? বিশ্বাস করি, বিশ্বাস করি। যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে এখান থেকে শুরু করি। আপনি আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী তুমি উম্মতের কাছে বলো, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই মানব, এই হায় উম্মত, এই সারা কায়নাতকে আল্লাহ বানিয়েছে তোমার জন্য, আর তোমাকে বানিয়েছে তার আখিরাতের জন্য। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়া বানিয়েছে আমার জন্য আর আমাকে বানিয়েছে আখিরাতের জন্য। একবার আমি নিজে ভেবে দেখি না, সারা পৃথিবীর সব তো আমার জন্য আমি পেয়ে গেছি, আমি কি আখিরাতের জন্য তৈরি হতে পেরেছি? আখিরাতের কথাই মনে নেই। আখিরাত বলে কিছু আছে এইটা কোনোদিন ভাবি না। আমাকে যে দুনিয়া ছেড়ে যেতে হবে এইটা মনে পড়ে? এইটা মনেই পড়ে না যে আমার মরতে হবে। 65 বছর বয়স হয়ে গেছে, এখনো নারকেল তেল দাড়িতে দিয়ে এমন করে আঁচড়ে খালি ভাব করছে, মনে হচ্ছে যেন সবে দাড়ি নূতন উঠেছে, ও এখনো বুড়ো হয় নাই। মনে হয়েছে যে মরবে। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। অতএব নামাজি কিংবা বেনামাজি, টুপিওয়ালা কিংবা বিনা টুপিওয়ালা, কলমা পড়নেওয়ালা কিংবা কলমা না পড়নেওয়ালা, সকলের চিন্তা ফিকির, সকলের ধ্যান ধারণা যে আমি জান্নাতে যাব। আশা আছে তো? জোরে বলে, আশা আছে তো? তো ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে কি নিয়ে যেতে বলেছে? কিছুই জানি। আমরা সকলে জানি ওই জান্নাতের ময়দানে যাবার আগে কবরে আমাকে পাশ হতে হবে, হাসরে পাশ হতে হবে, মিজান ও ফুলসিরাতে আমাকে পাশ হতে হবে। এই 4টে জায়গার গেট পাস হয়ে গেলে জান্নাতে যাবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। তো আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ যাওয়ার তোমার খুব ইচ্ছা, যাবার তোমার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ এতগুলো ঝামেলা পার হয়ে কি করে যাই বলদিন? একটা রাস্তা বল, বেশি কিছু পারবো না, আমরা খুব ব্যস্ত মানুষ। এখন তো আলেম ওলামাদেরকে বিশ্বাস করে না। এখানে যা আছে আমি আন্দাজে বলছি, তবে আমার কথাটা ভুল হবে বলে আশা করি না। এখন তো এখানে যত মানুষ আছে তার 3 ভাগ মানুষ মওলানা হয়ে গেছে। আলেম ওলামারা যা বলে বলছে রাখতো,
ও যা বলেছে বলুক, আমি সব ইউটিউবে দেখেছি। এখন ইউটিউব দেখে দেখে আর মোবাইল দেখে দেখে এরা সব বিখ্যাত বিখ্যাত পণ্ডিত হয়ে গেছে, এখন আর আলেম চায় না, সব ইউটিউবের উপরে পাগল হয়ে গেছে। আচ্ছা, বেশি করে ইউটিউবে যা দেখে এরা তাই বিশ্বাস করে, নেটে যা বলে ওরা তাই বিশ্বাস করে, মৌলবীদের কথা মানে না। কি সত্য বলছে মিছ বলতে? এখন সব নেট দেখে, নেট দেখে দেখে হানাফি ছিল ফারাজি হয়ে গেছে, ফারাজি ছিল বাবাজি হয়ে গেছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে সে মৌলবী হয়ে গেছে। কি বলেছে জানেন? আমি নেটে সার্চ করে দেখেছি, এটা চলবে, এইটা চলবে। মানে নেটে ও যেটা দেখেছে ও সেটাই বিশ্বাস। আর কার করে বলে কেন? বলে দেখেছি এত বড় দাড়ি, এত বড় মৌলবী, এত বড় হাইট, সে মৌলবী তোরা সেখানে পাত্তা পাস? বিখ্যাত মৌলবী। মেরে মোহতম দোস্তান বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি ইউটিউবে বলেছেন, তিনি নেটে বলেছেন, ইনি নেট শুনে মৌলবী হয়ে গেছে। আর মৌলবীদের দরকার আর কোন মশলা জিজ্ঞাসা করবেন? দাঁড়া 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 দাঁড়া, একটু বল দিচ্ছি, নেট খুলে দিলে চলবে, অসুবিধা নেই, চলবে। মিছে কথা এবং সত্য কথা। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই জন্য সতর্ক করে দিচ্ছি, প্রথমে নেট থেকে দূরে থাকবেন, এখানে গেলেই ফেসে যাবেন। নেট মানে হলো জাল, আর জাল নেট দেখেই পড়িয়ে নিও। মৌলবী ডাক্তার তাহলে আর মসজিদে ইমাম রেখে কি হবে? মেম্বারের ভেতরে মোবাইল ভরে নেট চালিয়ে দিবি, নেট দেখেই নামাজ পড়লিবি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরা এত বড় মানে নিরেট মূর্খ, নিরেট মূর্খ। এ মূর্খের মূর্খামুর শেষ নেই। নেট থেকে আলেমের বিচার করছে, উনি বিখ্যাত আলেম, উনি বিখ্যাত আলেম, তিনি বিখ্যাত আলেম, ঠিক আছে, গেলে ওই মৌলবীর কাছে যাও, গেলে ওই মৌলবীর কাছে যাও। এই বাবা, এই উঠবোস করে কেন? বসু বসো, এই মৌলবী ওই মৌলবী সেই মৌলবীর কাছে যাও, যাও, বারণ করছি না, একটা কথা শুনে নাও। আমরা ঠিক করেছি জলসার বক্তা অমুক মৌলবীর নেট দেখেছি, অমুক মৌলবী, ঠিক আছে যাও, অসুবিধা নেই। নেট দেখে যখন সব বিচার করেছো, তাহলে তোমাদের বাড়ি যখন কারো অসুখ হয়, অসুস্থ হও, তখন নেট দেখে ভালো ডাক্তার ঠিক করো, নেটে চিকিৎসা করিয়ে নাও। তখন না, তখন কোন ডাক্তার যাও বলতেনি? ওই ডাক্তার স্পেশালিস্ট বললে হ্যাঁ, তখন 30 জনকে জিজ্ঞাসা করে তবে ডাক্তারের কাছে যাও, তখন তার নেট দেখে যাও না। কি রোগ হয়েছে? বলে খুব জ্বর, পেটে ব্যথা। কোন পেটে? উপর পেটটা নিচর পেটে? বলে নিচর পেটে। তাহলে নেট বার কর, নেট বার কর, নেট বার করে দোকান থেকে ওষুধ কিনে খাইয়ে দাও, দেখবেন আপনাকে বলে দেবে তল পেটে ব্যথা হলে কি ওষুধ খাওয়াবেন, জ্বর হলে কি ওষুধ বলে দেবে, খাই দাও দেখি। বলছে না, খাওয়ায় না। ডাক্তারের কাছে যুক্তি নেই, ডাক্তার যদি বলে খাওয়াবে, বলছে পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, নেট বার করো, ঘরে তো বটি আছে, ধরে সালা টিউমার কেটে বাদ দাও। তখন বলছে না, ডাক্তারের কাছে যেতে হবে। কেন? টিউমারটা তোর কাটতে কি হয়েছে? তুই নেট জানিস, নেট দেখে কাট। নেট দেখে আর কিছুর ওপরে বিশ্বাস করে না, শুধু ধর্মের ব্যাপারে নেট দেখে নিজেই তৈরি করে নিলে, আরে মূর্খ কথাকার, শয়তান তো এটাই চাচ্ছিল, তুই ওই রকম গোমরা হবি, যা নেট নেট দেখে বিশ্বাস করে যা। এটা দোহাই আপনাদের কাছে, এতক্ষণ যা অতিরঞ্জিত কথা বললাম, এগুলোকে কাজে লাগা। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন,
আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জাহান্নামে যেতে চাই, তো তাহলে আমার রাস্তাটা সহজ করে বলে দেন, আমি যেন ভুল পথে না যাই। তো আল্লাহ নবী বললেন, কোন আলিমান, তোমরা প্রথমে আলিম হও, তোমরা প্রথমে আলেম হও। আও মুতাআল্লিমান, তা না হলে তালিবে ইলম হও। আর যদি আলেম ও তালিবে ইলম না হতে পারো, তাহলে এরা যা বলে তা মেনে নাও। আর যদি মেনে নিতেও কষ্ট হয়, তো তাহলে মেনে নেওয়া সহজ হওয়ার জন্য তোমরা এই দুটো দলের মানুষের সঙ্গে ভালোবাসা রাখো, তাহলে বাঁচার রাস্তা পেয়ে যাবে। মোহতরম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আলেম তো হতে পারলাম না, তালিবে ইলম হতে পারলাম না, আলেম ওলামারা যা বলেছে তা তো মানলামই না, তো কমপক্ষে এদের সঙ্গে একটু ভালোবাসা রাখার চেষ্টা করে, হয়তো আল্লাহ পার করে দিতে পারে। কি বলেন? ফালা তাকুন খামিসা ফাতাহলিক, পঞ্চম দলে যাবে না, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। কি বলেন জি? এদের সঙ্গে ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ, জোরে বলে রাখবেন ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কি বলে দেখো, খালি জোর করে বলছি ইনশাআল্লাহ, ভেবে বলছো তো? আলেমদের সাথে থাকবেন না আলেম আপনার সাথে রাখবেন, কোনটা? এই বাবা, এই বাবা, এই বাবা, এই চলো সারি যাও, সরে যাও। আলেমদের সাথে থাকবেন না আলেমরা আপনাদের সাথে থাকবে, কোনটা? ঘুরিয়ে বলেন, চট করে বলেন। আলেমদের সাথে থাকবো। আলেমদের সাথে থাকলে আলেমের ইচ্ছায় আপনাকে চলতে হবে, আর আলেম আপনার সাথে থাকলে আলেমকে আপনার ইচ্ছায় চলতে হবে। বলেন, এখন আমরা আলেমদেরকে আমার ইচ্ছায় চালাই না আলেমের ইচ্ছায় আমি চলি, কোনটা? এই কথা বলেন, আলেমের ইচ্ছায় আমি চলি না আমার ইচ্ছায় আলেম চলে? চলে বলেন ভাই, কথা বলেন, চুপচাপ কেন? আলেমদের ইচ্ছার উপরে আমি চলি না আলেমরা আমাদের ইচ্ছায় চলে, কোনটা? আলেমরা আমাদের ইচ্ছায় চলে। এই জন্য দেখবেন মৌলচাপদের দাড়ি ছোট হয়ে গেছে, ওরা দেখছে আর খানিক বাদে ছেঁটে দিলেই হয়। মৌলচাপরা মাথায় টুপি দিয়ে পথ চলতে এখন লজ্জা করছে, খুলে দিলাম, আসরের পরে একটু খুলে নিয়েছি, আসর পরে খুলতে খুলতে জোহরের পরেও খুলছে, ফজরের পরেও খুলছে। আলেমদের জামার নিচের থেকে উঠতে হাঁটুর ওপর পর্যন্ত চলে এসেছে, আর খানি ঘড়ি কাঁচা মারলো বলে। কারণ আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। তার নমুনা বলে দেবো, কি বলেন জি? বলে বাবা, এই এই চলে, এই চুপ করে বল না, বাড়ি যা। আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। মসজিদের ইমাম দুটো কথা বলবে, তো সে মোতোয়ালির দিকে তাকিয়ে বলতে হবে, মুসল্লির দিকে ভেবে বলতে হবে। হ্যাঁ না বলে? যদি কোনো মুসল্লির গায়ে লেগে যায়, তাহলে শালা নেমে আয়, তারপর তোর ব্যবস্থা করছি, তোর ভাত তুলে তবে ছাড়ব। হ্যাঁ না বলে? সমাজের কোন আলেম কথা বলবে, মিলাদে কথা বলবে, তো বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলতে হবে। জলসার বক্তা বক্তৃতা করবে, তো সভাপতির দিকে তাকিয়ে বলতে হবে। যা বলতে বলবে ওটা বলতে হবে, তার বাইরে বলা যাবে না। হুজুর, আপনি তো হুজুরের দলের না, হুজুর তো আপনার দল। কথা বুঝতে পারেন না আমার বাবাজিরা, সোনারা, লালেরা? এতে সমাজ অধঃপতনে যাবে, এতে জাতি ধ্বংসের পথে যাবে। আল্লাহ আমাদেরকে ভুল বুঝে, নিজের ভুল বুঝে ফিরে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। যতক্ষণ মানুষ তার নিজের ভুল বুঝতে পারবে না, ততক্ষণ তার দ্বারাই তওবা করা সম্ভব না। তওবা করা, যদি বলেন তওবা করা সম্ভব না। এই জন্য বলা হয়েছে, বেদাতীদের, মুশরিকদের মরণের সময় কলমা নসিব হবে না।
ওদের তওবাও কবুল হবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেন যেন সুধী মানুষেরা, আমি আর আপনি ভাবি আর ভেবে পথ চলার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ। মানুষ ভুল না বুঝতে পারলে তওবা করে না, তার একটা ছোট্ট নমুনা বলে নেই, এখান থেকেই শুরু করি, আর ব্যাকের দিকে যাব না, অনেকটা লম্বা হয়ে যাবে। আর এমনিতে আমি আজকে মানসিক একটু চাপে আছি। তোর নাম নিয়ে দেন না ফ্যানটা। এ বাবা, এই বাবা, এই বাবা, তুই এখানে বসে মোবাইল দেখছিস, তোর কপালে কষ্ট রে, এটা একটু নামিয়ে দে, তুই নামিয়ে দে, হাওয়াটা এত নেবো না, দাদা হাওয়াটা ঘুরিয়ে দে আপনার দিকে, আপনার দিকে। হ্যাঁ, নামান 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 নামান, বাস থাক। মহতম দোস্তর বুজুর্গ, শুনে নেন, প্রথমে একটা গল্প শুনে নেন, আর গল্পটাকে জীবনে সেটিং করেন। আপনার আমার ধারণা, এই জামানায়, এই যুগে, এই ঝড়ঝামালায় কত দিন ধর্মের কথা ঠিক মানা যাবে না। ও বলছে, ওরা বলছে বটে ঠিকই, কিন্তু মানা সম্ভব না। বন্ধু, ওয়াকিয়াটা মনে রেখে দিই, ভুল কি করে বুঝতে হয়। আমাদের দেশে একজন বাদশাহ চলে গেছে, তার নাম সবাই জানে, সম্রাট শাহজাহান। নাম জানি না, জানে না কি জানি আমার সকলে তো। সম্রাট শাহজাহানের প্রথম দুটো পুত্র একেবারে মাতাল, লম্পট, একেবারে সমাজে নেওয়ার মতো নয়। তৃতীয় নম্বর পুত্রটা হলো খুবই সুন্দর, সুশ্রী, মেধাশক্তি ভালো, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। এই ছেলেটি বাপের খুব পিয়ারা। সম্রাট শাহজাহান দেখলেন, এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখতে হবে। কথা মনে রাখবেন, আমি ব্যাকে আসবো, কোরআন হাদিস শোনাবার সময় এখান থেকে এসে। সম্রাট শাহজাহান তার ওই বুদ্ধিমান ছেলেটাকে, খুব জ্ঞানী এবং বিজ্ঞ সন্তানটাকে আখিরাতের সম্পদ হিসেবে তিনি সাইড করলেন, আর তুলে নিয়ে মক্তবে মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে তুলে দিয়ে বললেন, একে হাফেজে কোরআন বানাবেন এই ছেলেটিকে। তিনি হাফেজে কোরআন বানাতে দিলেন। এখান থেকে নোকতা ব্যাক নেন। তিনি সম্রাট, তিনি রাজ্য চালান, দেশ তার হাতে। তিনি তার বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলেটাকে কোথায় দিয়েছেন? মাদ্রাসায়, আখিরাতের রাস্তায়, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার নমুনা, ভালো ছেলেটি, যার ছেলেটার বুদ্ধি ভালো, কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। কোথায় পড়বে? মিশনে। কোথায় পড়বে? বড় বড় বড়, হ্যাঁ, এসব জায়গায় পড়বে। মাদ্রাসায় কোনটা যাবে? পাগলাটা, তোতলাটা, মানে ধাক্কা খাওয়া মাল, চোরটা, ছেঁচোরটা, যেটা লোকের গোটা দেশের আম বাগান, জাম বাগান, মানে কলা বাগান দুনেদে চলে আছে। কি করবি তোর হাউসাফাই দিয়া, শয়তানটা মাদ্রাসা দিয়া, হ্যাঁ না বলে? এ হলো ইমানদারের নমুনা আর ইমান না থাকার নমুনা। সম্রাট শাহজাহান বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, যেটা সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে মেধা ক্ষমতা বেশি, এবং যে ছেলেটি খুব ভদ্র। মাত্র 9 বছর বয়সে, 7 বছর বয়সে বাচ্চাটি হাফেজে কোরআন হয়ে গেছে। যেদিন শেষ সবক শুনিয়েছে, শেষ করে বাড়ি এসে আব্বাকে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আজকে সবক শেষ করে চলে এসেছি, আমি পাক্কা মোকাম্মাল কোরআন হিফজ করে নিয়েছি। বাপ খুশিতে বকবক, বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে খুব আদর করেছে, আর করে বলছে, শোনো, এই খবরটা তোমার দাদুজিকে শুনিয়ে এসো। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর। শাহজাহানের আব্বার নাম কি? জাহাঙ্গীর। তখন সম্রাট শাহজাহান সম্রাট হন নাই, তিনি হব সম্রাট, যুব সম্রাট। কথা বুঝে এসছে বাবাজি? জাহাঙ্গীরের পরে তিনি হবেন।
এই খবরটা বাপের কাছে দিতে বলল। আব্বা তো সিংহাসনে বসে আছে, মসনদে বসে আছে, মনে মনে করছে আমার এই 7 বছরের ছেলে হাফেজ হয়েছে, শুনলে বাপ খুব খুশি হবে, গলা জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবে, কপালে চুমো খাবে, একটা উপঢৌকন দেবে, সাব্বাস দেবে, আমার ছেলেরও মন ভরবে, এই আশা করে পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সন্তান গিয়ে বললেন দাদুজিকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদুজি? বললে হ্যাঁ, হাসি হাসি মুখ। কি খবর? বললেন দাদুজি আমি কোরআনের পাকের হাফেজ হয়ে গেছি, আর আজকে শেষ সবকটা শুনিয়ে বাড়ি এসেছি। মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নামিয়ে নিলেন, একটু অন্যমনস্ক হলো। দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দেখে দাদু যেন নারাজ নারাজ ভাব, চেহারাটা গরম গরম, মুখটা মলিন, কোনো কিছু বললেন না, বলে ঠিক আছে যাও। বাচ্চা চলে এসেছে, মনটা বেশ ফ্রি নাই। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে কি ব্যাপার, দাদুর কাছে গিয়েছিলে? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তুমি হাফেজ হয়তো শুনিয়েছো? বললে হ্যাঁ। দাদু কি বললে? কিছু বললেন না। কিছু বলেন নাই? না। কি বললেন? বললে আমি এগুলো শোনানোর পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরটা রাগ রাগ ভাব, আমাকে কোলেও নেন নাই, আদরও করেন নাই, বরং তিনি নিস্তেজ হয়ে গেলেন, তার মেজাজ উল্টো হয়ে গেছে বলে আমি নীরবে ওখান থেকে পালিয়ে এসেছি। শাহজাহান বলছে আচ্ছা দেখি, এবার খবর নেই বাপ এরকম কেন করলো, এটা আব্বা পারলো করতে তোমার সঙ্গে, আমার আব্বা এরকম করলো? বললে হ্যাঁ। বাচ্চা রেখে সম্রাট গেছে, কাছে গিয়ে আব্বা, সালাম নেই। কি ডাকছেন? আব্বা। ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। আপনাকে সালাম দিয়েছে? বললে হ্যাঁ। হাফেজে কোরআন হয়েছে শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি তাকে কোনো আদর করেন নাই, একটু করে নেন নাই? বললেন না। কেন? বলছে কি করতে নেব? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, কিয়ামতের মাঠে নূরের তাজটা তোমার মাথায় পড়া হবে, আমার তো আর হবে না। তুমি সেদিন খুশি হবে, আনন্দিত হবে, উপঢৌকনটা তুমি পাবে, আমি তো পাবো না। আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি, আমি এক এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজটা পরাতে পারল না। এই কথাটা যখন তিনি বললেন, সম্রাট শাহজাহান একেবারে নিস্তেজ হয়ে গেল, আওয়াজ একদম বন্ধ হয়ে গেল, আর টুকটুক টুকটুক করে নেমে এলেন। কারণ তাকে বহু চেষ্টা করেছে হাফেজে কোরআন করার জন্য, আলেমে দ্বীন করার জন্য, কিন্তু হয় নাই। আজ যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়ে গেছে, তো তিনি বাপের কাছ থেকে মাথাটা নামিয়ে টুকটুক টুকটুক করে ফিরে এসে আউট। 4-5 মাস 6 মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন, আর অসুস্থ এতটা হয়ে গেলেন যে শরীরের আর ফিরে আসার মতো, রিকভারি করার মতো কোনো জায়গা পাচ্ছে না। ডাক্তাররা, কবিরাজরা একরকম জবাব দিয়ে দিলেন যে উনি আর ফিরবেন না, অতএব সবার সঙ্গে সাক্ষাৎ করে নেন, কথাবার্তা যা বলার বলে নেন। দেশ জুড়ে মানুষ দলে দলে আসে, দেখা করে, পাশে বসে ভালো মন্দ খবর নেয়, গায়ে মাথায় হাত বুলায়, উপঢৌকন আনে অসুস্থ মানুষের জন্য, সবাই আসে। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুব খেয়াল করে দেখেছে শাহজাহান আসে নাই। একটা সময় তিনি খুব ভেঙে পড়লেন, যদিও একটু সুস্থ ছিল ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেল। হায় রে নসিব, একমাত্র সন্তান আমার শাহজাহান আজও দেখা করতে এলো না। আমি এইরকম অবস্থায়, দুনিয়ার মানুষ আমাকে প্রতিদিন লাইন দিয়ে দেখা করে যাচ্ছে, আমার কপাল, আমার বাচ্চা মা দেখা করতে আসে নাই। তারিখ লিখছে, মৃত্যুর ঠিক 3 কিংবা 4 দিন আগে
সকালবেলা বাদশাহ জাহাঙ্গীর শুয়ে আছেন, খুব ক্লান্ত শরীরে, মন ভাঙা। ওই সময়তে পা 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 করে কাছে গেলেন আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর তাকিয়ে দেখলেন শাহজাহান, মুখটা ফিরিয়ে নিলেন, মলিন চেহারাতে মুখটা ফিরিয়ে নিলেন, আর ফিরিয়ে নিয়ে বললেন, এই সময় আর তোমার মুখটা দেখতে আমি চাই না, কারণ এই সময় মারাজুল মৌতের সময় মানুষ যেটা বলে আল্লাহ প্রায় সেটা কবুল করে নেয়। আমার মুখে কোনো খারাপ কিছু বার হয়ে যাক এটা চাই না, তোমার মুখও দেখতে চাই না, তুমি চলে যাও। সম্রাট হওয়ার শখ আছে তো, মসনদে বসার ইচ্ছা আছে তো, ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে, আমি তোমাকে বঞ্চিত করব না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, গেলেই খালি হয়ে যাবে মসনদ, তুমি বসে যেও। তিনি মনের যত রকমের গ্লানি ছিল, দুঃখ ছিল, সব বলছেন, আর সম্রাট শাহজাহান স্তব্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। সব কথা বলা হয়ে গেছে, মনটা হালকা হয়ে গেছে, ভেতরের কষ্ট দূর হয়ে গেছে। সে সময় শোনাচ্ছেন, আব্বা আমি যে আপনাকে দেখা করতে আসি নাই এটা আমার অপরাধ, আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসি না এটা আমার অপরাধ, আর আপনি যা কিছু বলছেন এটা বাঞ্ছনীয়, আপনার বলা দরকার। কিন্তু আব্বা কোন কারণে যে আমি আপনাকে দেখা করতে আসি নাই, এই কথাটা শুনলে মনে হয় আপনি আমার প্রতি আর নারাজ হবেন না, আপনি আমার প্রতি আর মনোক্ষুণ্ণ হবেন না। আব্বা আপনি একদিন প্রভাতে, একদিন সকালে আপনি আমাকে বলেছিলেন না যে আমি এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের বানানো নূরের তাজটা আমার মাথায় পরাতে পারল না। আব্বা ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি আর কোন ভুলের মধ্যে আমি ডুবে আছি। তাই সেদিন ওখান থেকে বার হয়ে আমি সংসার থেকে চলে গেছি, আর ওই দিন হাফেজ সাহেবের কাছে গিয়ে সবক শুরু করেছি। আর প্রতিদিন শুনছি বাপ অসুস্থ, চোখের পানিও পড়ছিল, আর আমি কোরআনে তেলাওয়াত করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে যাবার আগে যেন আমি তার কানের কাছে শুনিয়ে দিতে পারি, আব্বা ওই আল্লাহর বানানোর নূরের তাজ থেকে আপনিও বঞ্চিত না, আপনার ছেলেও হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি যেন অতক্ষণ তুলে নেবেন না। তাই সবাই আসছিল আর আমি তেলাওয়াত করছিলাম। আজ ফজরের নামাজ পড়ে কোরআনের শেষ সবকটা শুনিয়ে আমিও হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছি। আজ থেকে আপনিও আল্লাহর বানানো নূরের তাজের যোগ্য হয়ে গেছেন, হকদার হয়ে গেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, মানুষ ভুল যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ তওবা করা সম্ভব হয় না। এটা তার নমুনা শোনালাম। তারিখ লিখছে যে তারা রাজা থেকে বাদশাহ, দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে, কিন্তু আখিরাত ভোলে নাই, আখিরাত ভোলে নাই। কারণ তারা জানতেন আমাকে চলে যেতে হবে, এ রাজত্ব থাকবে, এ মসনদ থাকবে, এ সিংহাসন থাকবে, আর আমাকে চলে যেতে হবে। তাই আখিরাত ভেবেছে। আজ আমি আর আপনি মসনদ তো দূরের কথা, পঞ্চায়েতে চেয়ার পেলে মনে হয় সেকেন্ড খোদা হয়ে বসে আছে। পাড়াতে ওর ওপরে খোদা আর কেউ নেই, ও যা বলবে সেটা। ও আখিরাত তো মনেই করে নাই। একটা চেয়ারের জন্য একটুখানি কদিন পাচা ঠেকিয়ে বসার জন্য মানুষ পর্যন্ত খুন করে দিয়েছে, আত্মীয়তা ভুলে গেছে, নিজের মার পেটের বোন ভুলে গেছে। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, ছেলের ঘরে পীরের ছবি,
বাপের জায়গা নাই। বাপের জায়গা যদি বলে নাই, আমরা ওই রকম মুসলমান তো ভাই, তওবা করার জায়গা কোথায় পাই? ভাবেন আমি আর আপনি বসে এই জন্য কোরআন শোনাচ্ছেন। আমি আপনাকে শুনিয়েছি যে আল্লাহ দয়া করে করুণা করে মুসলমানের ছেলে তো বানিয়ে দিয়েছেন, মুসলমানের ছেলের জন্য কিচ্ছু দেন নাই। তিনি বলেছেন আসার সময় মুসলমান হয়ে আসবি, তাহলে বেঁচে যাবি। বলেন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মুসলমান হওয়ার জন্য প্রথম ইমানদার শর্ত। কি শর্ত? ইমানদার। বলেন ইমান, ইমানদার বা ইমানওয়ালা হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। না আগে থেকে আছি? মানে আগে থেকে ইমানওয়ালা নাই, এবার থেকে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। কতটা মাপ কাটি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রথম পারার শেষ পৃষ্ঠারে রব্বে জুলজালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমরা ইমানদার হতে চাও, আমার কাছে ইমানের ফসল পেতে চাও, আমার রাসূলের কাছে ইমানের ফসল পেতে চাও, ও মুসলমান তোমাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যেদিন ইমানদার হবে, আমাকে বিশ্বাস করে নেবে, আর কারোর উপরে বিশ্বাস রাখা যাবে না। আমাকে যেদিন ভালোবাসবে, কারো ভালোবাসা আমার থেকে বেশি হলে হবে না। আমার ইচ্ছা যখন তোমার ইচ্ছার উপরে জুড়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। তুমি যখন আমার হয়ে যাবে, আমি তখন তোমার হয়ে যাব। মুসলমানের ছেলে, ইমান যদি আনতে হয় আমার হাবিবের সাহাবা মতো ইমান আনো। ওটা হলো হিদায়াতের মাপকাঠি। যেদিন কালমা পড়ে নিয়েছে, শাহাদাতুল কালমা পড়ে নিয়েছে, আর শুনিয়ে দিচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাহাবীরা যেদিন ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মা কি বলেছে দেখে নাই, আব্বা কোন পথে আছে দেখে নাই, দুনিয়া কোন রাস্তায় যাচ্ছে দেখে নাই, পৃথিবীর স্রোত কোন দিকে বইছে দেখে নাই। মনে হয়েছে রব্বানা, তোমাকে রব বলে যখন স্বীকার করেছি, আর কোন জায়গাতে মাথা নামাবো না, আর কারো কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলবো না, আর কারো কাছে গিয়ে নিজের চোখের পানিটা ফেলবো না, কারো পাশে বসে কারো সাথে থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ইমান যদি আনতে হয় ওদের মতো ইমান নিয়ে এসো। গোটা পৃথিবী একদিকে চলে গেছে, কলেমাওয়ালা একদিকে চলে গেছে, হাসতে হাসতে সব ছেড়েছে, তবু কলেমা কোনোদিন ছাড়ে নাই, ইমান কোনোদিন ছাড়ে নাই। মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেব বলেছে, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। রব্বে জুল জালাল বলে, ইমানদার আমাকে বিশ্বাস করনে ওয়ালা, আমি তোমাকে পাঁচটা জায়গাতে পরীক্ষা নেব। কখনো অভাব দেব, অনাটন দেব, কখনো দুশ্মনের সামনে ফেলে পরীক্ষা নেব, কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব, একেবারে পাকা ফসলটা শেষ করে দেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, কখনো জানের কষ্ট দেব, কখনো মালের কষ্ট দেব। সব ঘটনা যখন ঘটে যাবে, মুমিন কোনোদিন আফসোস করবে না, ও একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার হাতে সব গড়া, তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেটা তুমি চেয়েছো সেটাই ঠিক, আমার চাওয়াটা ঠিক ছিল না। আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল। তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো, সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে থেকে শুরু করি, আর ব্যাকের দিকে যাব না, ওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর এমনিতে আমি আজকে মানসিক একটু চাপে আছি। তোর নাম নিয়ে দেন না ফ্যানটা। এ বাবা, এই বাবা, এই বাবা, তুই এখানে বসে মোবাইল দেখছিস, তোর কপালে কষ্ট রে। এটা একটু নামিয়ে দে, তুই নামিয়ে দে, হাওয়াটা এত নেবো না। দাদা হাওয়াটা ঘুরিয়ে দে আপনার দিকে, আপনার দিকে। হ্যাঁ, নামান 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 নামান, বাস থাক। মহতরম দোস্তর বুজুর্গ, শুনে নেন, প্রথমে একটা গল্প শুনে নেন, আর গল্পটাকে জীবনে সেটিং করেন। আপনার আমার ধারণা, এই জামানায়, এই যুগে, এই ঝড়ঝামালায় অত দিন ধর্মের কথা ঠিক মানা যাবে না। ও বলছে, ওরা বলছে বটে ঠিকই, কিন্তু মানা সম্ভব না। বন্ধু, ওয়াকিয়াটা মনে রেখে দিই, ভুল কি করে বুঝতে হয়। আমাদের দেশে একজন বাদশাহ চলে গেছে, তার নাম সবাই জানে, সম্রাট শাহজাহান। নাম জানি না, জানে না কি জানি আমার সকলে তো। সম্রাট শাহজাহানের প্রথম দুটো পুত্র একেবারে মাতাল, লম্পট, একেবারে সমাজে নেওয়ার মতো নয়। তৃতীয় নম্বর পুত্রটা হলো খুবই সুন্দর, সুশ্রী, মেধাশক্তি ভালো, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। এই ছেলেটি বাপের খুব পিয়ারা। সম্রাট শাহজাহান দেখলেন, এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখতে হবে। কথা মনে রাখবেন, আমি ব্যাকে আসবো, কোরআন হাদিস শোনাবার সময় এখান থেকে এসে। সম্রাট শাহজাহান তার ওই বুদ্ধিমান ছেলেটাকে, খুব জ্ঞানী এবং বিজ্ঞ সন্তানটাকে আখিরাতের সম্পদ হিসেবে তিনি সাইড করলেন, আর তুলে নিয়ে মক্তবে মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে তুলে দিয়ে বললেন, একে হাফেজে কোরআন বানাবেন এই ছেলেটিকে। তিনি হাফেজে কোরআন বানাতে দিলেন। এখান থেকে নোক্তা ব্যাক নেন। তিনি সম্রাট, তিনি রাজ্য চালান, দেশ তার হাতে। তিনি তার বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলেটাকে কোথায় দিয়েছেন? মাদ্রাসায়, আখিরাতের রাস্তায়, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার নমুনা ভালো ছেলেটি, যার ছেলেটার বুদ্ধি ভালো, কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। কোথায় পড়বে? মিশনে। কোথায় পড়বে? বড় বড় বড়, হ্যাঁ, এসব জায়গায় পড়বে। মাদ্রাসায় কোনটা যাবে? পাগলাটা, তোতলাটা, মানে ধাক্কা খাওয়া মাল, চোরটা, ছেঁচোরটা, যেটা লোকের গোটা দেশের আম বাগান, জাম বাগান, মানে কলা বাগান ধুনে দিয়ে চলে আছে। কি করবি তোর হাফ সবাই দিয়ে? শয়তানটা মাদ্রাসা দিয়ে, হ্যাঁ না বলে? এ হলো ইমানদারের নমুনা, আর ইমান না থাকার নমুনা। সম্রাট শাহজাহান বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, যেটা সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে মেধা ক্ষমতা বেশি, এবং যে ছেলেটি খুব ভদ্র। মাত্র 9 বছর বয়সে, 7 বছর বয়সে বাচ্চাটি হাফেজে কোরআন হয়ে গেছে।
যেদিন শেষ সবক শুনিয়েছে, শেষ করে বাড়ি এসে আব্বাকে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আজকে সবক শেষ করে চলে এসেছি, আমি পাক্কা মোকাম্মাল কোরআন হিফজ করে নিয়েছি। বাপ খুশিতে বকবক, বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে খুব আদর করেছে, আর করে বলছে, শোনো, এই খবরটা তোমার দাদুজিকে শুনিয়ে এসো। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর। শাহজাহানের আব্বার নাম কি? জাহাঙ্গীর। তখন সম্রাট শাহজাহান সম্রাট হন নাই, তিনি হব সম্রাট, যুব সম্রাট। কথা বুঝে আসছে বাবাজি? জাহাঙ্গীরের পরে তিনি হবেন। এই খবরটা বাপের কাছে দিতে বলল। আব্বা তো সিংহাসনে বসে আছে, মসনদে বসে আছে, মনে মনে করছে আমার এই 7 বছরের ছেলে হাফেজ হয়েছে, শুনলে বাপ খুব খুশি হবে, গলা জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবে, কপালে চুমো খাবে, একটা উপঢৌকন দেবে, সাব্বাস দেবে, আমার ছেলেরও মন ভরবে, এই আশা করে পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সন্তান গিয়ে বললেন দাদুজিকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদুজি? বললে হ্যাঁ, হাসি হাসি মুখ। কি খবর? বললেন, দাদুজি, আমি কোরআনের পাকের হাফেজ হয়ে গেছি, আর আজকে শেষ সবকটা শুনিয়ে বাড়ি এসেছি। মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নামিয়ে নিলেন, একটু অন্যমনস্ক হলো। দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দেখে দাদু যেন নারাজ নারাজ ভাব, চেহারাটা গরম গরম, মুখটা মলিন, কোনো কিছু বললেন না। বলে, ঠিক আছে যাও। বাচ্চা চলে এসেছে, মনটা বেশ ফ্রি নাই। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, দাদুর কাছে গিয়েছিলে? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তুমি হাফেজ হয়তো শুনিয়েছো? বললে হ্যাঁ। দাদু কি বললে? কিছু বললেন না। কিছু বলেন নাই? না। কি বললেন? বললে, আমি এগুলো শোনানোর পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরটা রাগ রাগ ভাব, আমাকে কোলেও নেন নাই, আদরও করেন নাই, বরং তিনি নিস্তেজ হয়ে গেলেন, তার মেজাজ উল্টো হয়ে গেছে বলে আমি নীরবে ওখান থেকে পালিয়ে এসেছি। শাহজাহান বলছে, আচ্ছা দেখি, এবার খবর নিই, বাপ এরকম কেন করলো? এটা আব্বা পারলো করতে তোমার সঙ্গে? আমার আব্বা এরকম করলো? বললে হ্যাঁ। বাচ্চা রেখে সম্রাট গেছে, কাছে গিয়ে, আব্বা সালাম নেই। কি ডাকছেন? আব্বা। ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। আপনাকে সালাম দিয়েছে? বললে হ্যাঁ। হাফেজে কোরআন হয়েছে শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি তাকে কোনো আদর করেন নাই, একটু করে নেন নাই? বললেন না। কেন? বলছে, কি করতে নেবো? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, কিয়ামতের মাঠে নূরের তাজটা তোমার মাথায় পড়া হবে, আমার তো আর হবে না। তুমি সেদিন খুশি হবে, আনন্দিত হবে, উপঢৌকনটা তুমি পাবে, আমি তো পাবো না। আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি, আমি এক এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজটা পরাতে পারল না। এই কথাটা যখন তিনি বললেন, সম্রাট শাহজাহান একেবারে নিস্তেজ হয়ে গেল, আওয়াজ একদম বন্ধ হয়ে গেল, আর টুকটুক টুকটুক করে নেমে এলেন। কারণ তাকে বহু চেষ্টা করেছে হাফেজে কোরআন করার জন্য, আলেমে দ্বীন করার জন্য, কিন্তু হয় নাই। আজ যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়ে গেছে, তো তিনি বাপের কাছ থেকে মাথাটা নামিয়ে টুকটুক টুকটুক করে ফিরে এসে আউট। 4-5 মাস 6 মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন, আর অসুস্থ এতটা হয়ে গেলেন যে শরীরের আর ফিরে আসার মতো, রিকভারি করার মতো কোনো জায়গা পাচ্ছে না। ডাক্তাররা, কবিরাজরা একরকম জবাব দিয়ে দিলেন যে উনি আর ফিরবেন না,
অতএব সবার সঙ্গে সাক্ষাৎ করে নেন, কথাবার্তা যা বলার বলে নেন। দেশ জুড়ে মানুষ দলে দলে আসে, দেখা করে, পাশে বসে ভালো মন্দ খবর নেয়, গায়ে মাথায় হাত বুলায়, উপঢৌকন আনে, অসুস্থ মানুষের জন্য সবাই আসে। কিন্তু বাদশা জাহাঙ্গীর খুব খেয়াল করে দেখেছে শাহজাহান আসে নাই। একটা সময় তিনি খুব ভেঙে পড়লেন, যদিও একটু সুস্থ ছিল ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেল। হায় রে নসিব, একমাত্র সন্তান আমার শাহজাহান আজও দেখা করতে এলো না। আমি এইরকম অবস্থায়, দুনিয়ার মানুষ আমাকে প্রতিদিন লাইন দিয়ে দেখা করে যাচ্ছে, আমার কপাল, আমার বাচ্চা আমার দেখা করতে আসে নাই। তারিখ লিখছে মৃত্যুর ঠিক 3 কিংবা 4 দিন আগে সকালবেলা বাদশাহ জাহাঙ্গীর শুয়ে আছেন, খুব ক্লান্ত শরীরে, মন ভাঙা। ওই সময়তে পা 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 করে কাছে গেলেন আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর তাকিয়ে দেখলেন শাহজাহান, মুখটা ফিরিয়ে নিলেন, মলিন চেহারাতে মুখটা ফিরিয়ে নিলেন, আর ফিরিয়ে নিয়ে বললেন, এই সময় আর তোমার মুখটা দেখতে আমি চাই না, কারণ এই সময় মারাজুল মৌতের সময় মানুষ যেটা বলে আল্লাহ প্রায় সেটা কবুল করে নেয়। আমার মুখে কোনো খারাপ কিছু বার হয়ে যাক এটা চাই না, তোমার মুখও দেখতে চাই না, তুমি চলে যাও। সম্রাট হওয়ার শখ আছে তো, মসনদে বসার ইচ্ছা আছে তো, ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে, আমি তোমাকে বঞ্চিত করব না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, গেলেই খালি হয়ে যাবে মসনদ, তুমি বসে যেও। তিনি মনের যত রকমের গ্লানি ছিল, দুঃখ ছিল, সব বলছেন, আর সম্রাট শাহজাহান স্তব্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। সব কথা বলা হয়ে গেছে, মনটা হালকা হয়ে গেছে, ভেতরের কষ্ট দূর হয়ে গেছে। সে সময় শোনাচ্ছেন, আব্বা আমি যে আপনাকে দেখা করতে আসি নাই এটা আমার অপরাধ, আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসি না এটা আমার অপরাধ, আর আপনি যা কিছু বলছেন এটা বাঞ্ছনীয়, আপনার বলা দরকার। কিন্তু আব্বা কোন কারণে যে আমি আপনাকে দেখা করতে আসি নাই, এই কথাটা শুনলে মনে হয় আপনি আমার প্রতি আর নারাজ হবেন না, আপনি আমার প্রতি আর মনোক্ষুণ্ণ হবেন না। আব্বা আপনি একদিন প্রভাতে, একদিন সকালে আপনি আমাকে বলেছিলেন না যে আমি এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের বানানো নূরের তাজটা আমার মাথায় পরাতে পারলো না। আব্বা ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি আর কোন ভুলের মধ্যে আমি ডুবে আছি। তাই সেদিন ওখান থেকে বার হয়ে আমি সংসার থেকে চলে গেছি, আর ওই দিন হাফেজ সাহেবের কাছে গিয়ে সবক শুরু করেছি। আর প্রতিদিন শুনছি বাপ অসুস্থ, চোখের পানিও পড়ছিল, আর আমি কোরআনে তেলাওয়াত করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে যাবার আগে যেন আমি তার কানের কাছে শুনিয়ে দিতে পারি, আব্বা ওই আল্লাহর বানানোর নূরের তাজ থেকে আপনিও বঞ্চিত না, আপনার ছেলেও হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি যেন অতক্ষণ তুলে নেবেন না। তাই সবাই আসছিল আর আমি তেলাওয়াত করছিলাম। আজ ফজরের নামাজ পড়ে কোরআনের শেষ সবকটা শুনিয়ে আমিও হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছি। আজ থেকে আপনিও আল্লাহর বানানো নূরের তাজের যোগ্য হয়ে গেছেন, হকদার হয়ে গেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, মানুষ ভুল যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ তওবা করা সম্ভব হয় না। এটা তার নমুনা শোনালাম। তারিখ লিখছে যে তারা রাজা থেকে বাদশাহ, দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে, কিন্তু আখিরাত ভোলে নাই, আখিরাত ভোলে নাই।
কারণ তারা জানতেন আমাকে চলে যেতে হবে, এ রাজত্ব থাকবে, এ মসনদ থাকবে, এ সিংহাসন থাকবে, আর আমাকে চলে যেতে হবে। তাই আখিরাত ভেবেছে। আজ আমি আর আপনি মসনদ তো দূরের কথা, পঞ্চায়েতে চেয়ার পেলে মনে হয় সেকেন্ড খোদা হয়ে বসে আছে, পাড়াতে ওর ওপরে খোদা আর কেউ নেই, ও যা বলবে সেটা। ও আখিরাত তো মনেই করে নাই। একটা চেয়ারের জন্য একটুখানি কদিন পাচা ঠেকিয়ে বসার জন্য মানুষ পর্যন্ত খুন করে দিয়েছে, আত্মীয়তা ভুলে গেছে, নিজের মার পেটের বোন ভুলে গেছে। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা নাই। বাপের জায়গা যদি বলে নাই, আমরা ওই রকম মুসলমান তো ভাই, তওবা করার জায়গা কোথায় পাই? ভাবেন আমি আর আপনি বসে এই জন্য কোরআন শোনাচ্ছেন। আমি আপনাকে শুনিয়েছি যে আল্লাহ দয়া করে করুণা করে মুসলমানের ছেলে তো বানিয়ে দিয়েছেন, মুসলমানের ছেলের জন্য কিচ্ছু দেন নাই। তিনি বলেছেন আসার সময় মুসলমান হয়ে আসবি, তাহলে বেঁচে যাবি। বলেন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মুসলমান হওয়ার জন্য প্রথম ইমানদার শর্ত। কি শর্ত? ইমানদার। বলেন ইমান, ইমানদার বা ইমানওয়ালা হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। না আগে থেকে আছি, মানে আগে থেকে ইমানওয়ালা নাই, এবার থেকে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। কতটা মাপ কাটি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রথম পারার শেষ পৃষ্ঠারে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমরা ইমানদার হতে চাও, আমার কাছে ইমানের ফসল পেতে চাও, আমার রাসূলের কাছে ইমানের ফসল পেতে চাও, ও মুসলমান তোমাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যেদিন ইমানদার হবে, আমাকে বিশ্বাস করে নেবে, আর কারোর উপরে বিশ্বাস রাখা যাবে না। আমাকে যেদিন ভালোবাসবে, কারো ভালোবাসা আমার থেকে বেশি হলে হবে না। আমার ইচ্ছা যখন তোমার ইচ্ছার উপরে জুড়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, তুমি যখন আমার হয়ে যাবে, আমি তখন তোমার হয়ে যাব। মুসলমানের ছেলে, ঈমান যদি আনতে হয় আমার হাবিবের সাহাবাদের মতো ঈমান আনো। ওটা হলো হিদায়াতের মাপকাঠি। যেদিন কালমা পড়ে নিয়েছে, শাহাদাতুল কালমা পড়ে নিয়েছে, আর শুনিয়ে দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাহাবীরা যেদিন ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মা কি বলেছে দেখে নাই, আব্বা কোন পথে আছে দেখে নাই, দুনিয়া কোন রাস্তায় যাচ্ছে দেখে নাই, পৃথিবীর স্রোত কোন দিকে বইছে দেখে নাই, মনে হয়েছে রব্বানা তোমাকে রব বলে যখন স্বীকার করেছি, আর কোন জায়গাতে মাথা নামাবো না, আর কারো কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলবো না, আর কারো কাছে গিয়ে নিজের চোখের পানিটা ফেলবো না, কারো পাশে বসে কারো সাথে থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ঈমান যদি আনতে হয় ওদের মতো ঈমান নিয়ে এসো। গোটা পৃথিবী একদিকে চলে গেছে, কলেমাওয়ালা একদিকে চলে গেছে, হাসতে হাসতে সব ছেড়েছে, তবু কলেমা কোনোদিন ছাড়ে নাই, ঈমান কোনোদিন ছাড়ে নাই। মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেব বলেছে, ওয়ালা নাবুলুওয়ান্না
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون রব্বুল জালাল বলে ঈমানদার আমাকে বিশ্বাস করনে वाला আমি তোমাকে পাঁচটা জায়গাতে পরীক্ষা নেব কখনো অভাব দেব অনাটন দেব কখনো দুশমনের সামনে ফেলে পরীক্ষা নেব কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব একেবারে পাকা ফসলটা শেষ করে দেব আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি কখনো জানের কষ্ট দেব কখনো মালের কষ্ট দেব সব ঘটনা যখন ঘটে যাবে মুমিন কোনোদিন আফসোস করবে না ও একটাই কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তোমার হাতে সব গড়া তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না যেটা তুমি চেয়েছো সেটাই ঠিক আমার চাওয়াটা ঠিক ছিল না আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছো আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জুন্দা সুধী মানুষেরা কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে